2025-এ রাহু এবং মঙ্গলের সংযুক্তিতে একটি ভয়ঙ্কর যোগ ক্রিয়েট হচ্ছে যার নাম অঙ্গার যোগ, যেটা অনেক পাওয়ারফুল এবং এই যোগ শেষ হচ্ছে আগামী 28 জুলাই। ফার্স্ট অফ অল, অঙ্গার যোগ কি? যখন রাহু ও মঙ্গল একই রাশিতে বা এক ঘরে অবস্থান করে এবং অঙ্গার শব্দের অর্থ হলো আগুন বা উত্তাপ। এই যোগ মানসিক, শারীরিক ও সামাজিক ক্ষেত্রে আগ্রাসী, দুর্ঘটনাজনক ও হঠকারী ফলাফল সৃষ্টি করে। এর সাধারণ প্রভাব যা আমরা ইতিমধ্যেই অনেক দেখতে পাচ্ছি, সামাজিকভাবে অনেক মানুষের একে অন্যের প্রতি রাগ, ক্রোধ, হঠকারী সিদ্ধান্ত, দুর্ঘটনা বেড়েই চলেছে এবং আগুন বা বিস্ফোরণের ঘটনা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই সময়টায়। যুদ্ধ সংক্রান্ত উত্তেজনা বাড়ছে, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, ঝড়, আগুন বা দাবানল লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। কারণ যেখানেই ভিড় রয়েছে, যেখানেই হঠকারিতা রয়েছে, সেখানে কিন্তু মার্স এসে ভীষণভাবে তার প্রভাব দেখায়। এই অঙ্গার যোগের নেগেটিভ দিকের সাথে সাথে কিছু পজিটিভ দিকও রয়েছে। আপনাদের দীর্ঘ অ্যাম্বিশনস দেবে, তীব্র সাহস ও শক্তি প্রদান করবে এই সময়, চ্যালেঞ্জের মোকাবিলা করতে ক্ষমতা বাড়াবে এবং উচ্চ লক্ষ্য অর্জনের প্রবল ইচ্ছা জাগাবে। 2025 সালের এই অঙ্গার যোগ যেটা মীন রাশিতে আসছে, মীন রাশির যা প্রভাব পড়বে তা হলো, মীন রাশি এক আবেগপ্রবণ, কল্পনা শক্তি সম্পন্ন ও আধ্যাত্মিক রাশি। মঙ্গল ও রাহু একত্র হলে এই রাশির জাতক জাতিকাদের যে প্রভাবগুলো পড়বে তা হলো ভ্রান্ত আবেগ জন্মাবে, বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিয়ে ফেলবে এবং সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি নিয়ে আসবে। তাই আপনাদের স্পিরিচুয়াল প্র্যাকটিসের ভীষণ প্রয়োজন আছে এবং অহংকার ত্যাগ করে এই সময়টা বিশেষ করে ধ্যানে সময় ব্যয় করতে হবে, তাহলে আপনাদের এই সময়টা মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে। ব্যক্তিগত দিক থেকে রাহু এবং মঙ্গল যেহেতু মীন রাশিতে এসছে, তাই মীন রাশি, ধনু রাশি, কন্যা রাশি, মিথুন ও তুলা রাশি এদের ওপর প্রভাব বেশি পড়বে। মানসিক অস্থিরতা, জেদ ও অস্বস্তি লেগেই থাকবে। পারিবারিক কলহ বা দাম্পত্য সমস্যা, রক্তচাপ বৃদ্ধি, ইনজিউরিজ বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এবং চাকরি বা ব্যবসায় হঠাৎ পরিবর্তন আসবে। এছাড়া আপনাদের যে কোনো সম্পর্ক ভাঙনের সম্ভাবনা রয়েছে এই সময়, তাই সাবধানে কথাবার্তা এবং আচরণের দিকে সচেতন থাকবেন। আমরা সংক্ষেপে 12টি রাশি কেমন প্রভাব পড়বে অঙ্গার যোগ তাই দেখে নিই। মেষ রাশির ব্যয় বৃদ্ধি এবং মানসিক চাপ আসবে। বৃষ রাশি বন্ধুত্বে বিশ্বাসভঙ্গ হতে পারে। মিথুন রাশির কর্মস্থলে ঝামেলা বা পদোন্নতির সুযোগ আসবে বা আপনাদের অনেক দিনের লক্ষ্য পূরণ হবে। কর্কট রাশি উচ্চশিক্ষা ও ভ্রমণে বাধা আসতে পারে। সিংহ রাশি আর্থিক জটিলতা ও ঋণ সমস্যার পতন ঘটবে। কন্যা রাশির দাম্পত্যে কলহ আসবে। তুলা রাশির স্বাস্থ্য সমস্যা এবং কর্মে সাফল্য আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমে দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত হতে পারেন। ধনু রাশির পরিবারের সমস্যা এবং আবেগজনিত কষ্ট বাড়বে। মকর রাশির ছোট ভাই বোনেদের সঙ্গে কলহ বিবাদ বাড়বে। কুম্ভ রাশির অর্থ ও আত্মসম্মান নিয়ে টানাপোড়েন চলবে। মীন রাশির মানসিক অস্থিরতা এবং আত্মবিশ্বাসে ঘাটতি আসবে। এই অঙ্গার যোগের সময়টায় কিছু রেমেডি আপনারা ফলো করতে পারেন, তা হলো রাগ ও হঠকারিতা অবশ্যই নিয়ন্ত্রণ করবেন, কারণ এই অঙ্গার যোগ আপনাদের মনের ভেতরের আগুনকে বাইরে নিয়ে আসবে। তাই প্রতিদিন ধ্যান করবেন। দুঃখ বা রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। নিয়মিত হনুমানজির পুজো করবেন বা কোথাও বেরোনোর আগে হনুমান চালিসা পাঠ করবেন অথবা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করবেন। এবং যাদের কাজকর্ম সূত্রেই ডেলি প্যাসেঞ্জারি করা প্রয়োজন, তারা এই সময় রক্তদান, কোনো শিবির দেখলে রক্তদান করে আসবেন, কারণ এই রক্তদানের ফলে আপনাদের রক্তপাত হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে যায়। সকলে রাম নাম জপতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।